শীতের সবজি দিয়ে আরেকটা খুব জনপ্রিয় এবং বহু পুরনো রেসিপি হচ্ছে। তাই এই রান্নাগুলো ওদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে খুব হতো। স্টিফেন স্পিলবার্গের পরেই তুই অ্যাসিস্ট্যান্ট ছিলিস মনে হয়। ভালো হয়েছে। স্পন্দন কিন্তু আমাকে বলে দেয়, মানে মানু টেস্টটা এত ভালো বোঝে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও এখানে ঠিকঠাক আছি। তা হালকা হালকা তো শীতের আমেজ রয়েছেই। শীত তো খুব জাঁকিয়ে না হলেও ভালোই ঠান্ডা লাগে। যেহেতু আমাদের ব্যালকানির পাশেই একটা ফাঁকা জমি রয়েছে, তো সন্ধ্যের পর থেকে আমরা ব্যালকানিতে দাঁড়ালে বেশ ভালোই ঠান্ডা অনুভব করি, হাওয়াও তো তাই না? হ্যাঁ। তাই এই শীতের সবজি দিয়ে আরেকটা খুব জনপ্রিয় এবং বহু পুরনো রেসিপি হচ্ছে কফির ডাঁটার চচ্চড়ি। আজকে আমি একটু সেটা তোমাদেরকে দেখাবো। এই রান্নাটা ফুলকপি থাকবে না তাতে? না, ফুলকপিও অল্প দিয়েছি। ফুলকপির ডাঁট, তারপরে ফুলকপির ফুলগুলো কেটে নিয়ে মাঝখানে যে ডাঁটের মতো অংশটা থাকে সেটা থাকবে, একটু মূলো থাকবে, একটু মূলো শাক থাকবে, মানে শীতের সমস্ত সবজি দিয়ে। শুধু কিন্তু আলু এবং কফির ডাঁটা দিয়েও এটা করা যায়। যদি বাড়িতে সব সবজি না থাকে, আলু আর কফির ডাঁটা আর সামান্য কফি কুচিয়ে নিয়েও করতে পারো। তো আমি সমস্ত এখানে কেটে আজকে একেবারে রেডি করেই ভিডিওটা শুরু করছি, কেননা কাটাগুলো দেখাতে গেলে কি হয়, অনেকটা সময় চলে যায় ভিডিও। তাই এইটা কিন্তু আমার দিদুন খুব খেত, জানো তো, আর খুব চটজলদি বানাতো, সমস্ত কিছু দিত তাতে। মাঝে মাঝে দেখতাম মুগ ডাল সিদ্ধ করে নামানোর আগে মুগ ডাল ছড়িয়ে করতো, আবার অনেক সময় দেখতাম কিছুই দিত না, শুধুই একটু নুন হলুদ মিষ্টি দিয়েই করতো। তা আজকে কিন্তু আমি পুরো আমার দিদুনের শেখানো তা বলবো না, একটু আমারও একটা দুটো জিনিস একটু অ্যাড করবো। চলো তাহলে বানিয়ে নিই এবং তোমরাও দেখতে থাকো, আর অবশ্যই বাড়িতে একবার শীতকালে বানিয়ে খেও। আর এই চচ্চড়িটা কিন্তু মানিও খুব ভালো করতো। আমি বিয়ের পর ওদের বাড়িতে সেই চচ্চড়িটাও খুব হতো, যেহেতু অয়নের বাবা, মানে বাবাইয়ের কথা বলছি, খুব সবজি খেতে ভালোবাসে। তাই এই রান্নাগুলোই ওদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে খুব হতো। তো আমিও খেতাম এবং খুব ভালোভাবেই তৃপ্তি করেই খেতাম, এত স্বাদ হতো। চলো তাহলে আমিও আজ একটু চেষ্টা করি। এর আগে আমি বানিয়েছি, তবে এই বাড়িতে এসে আর হয়নি, কেননা শীতকাল আগের বার আমরা ওই বাড়িতে কাটিয়েছি। চলো এখানে দেখে নিই আমি কি কি কেটে রেখেছি। এখানে আলু, শিম, গাজর, বিনস, ফুলকপি, বেগুন, আর এটা হচ্ছে ওই ফুলকপির ভিতরের যে ডাঁটটা থাকে না, ফুলগুলো খুলে নিলে মাঝখানের অংশটা শক্ত, সেইটা কাটা। আর এখানে ফুলকপির ডাঁটটা আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে আছে মূলো আর মূলো পাতা, তো এটাও নুন মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর সবশেষে যেটা বললাম, আমার দিদুন কিন্তু এটা সবসময় দিত না, তবে যেটা দেব, বড়িটা ব্যবহার করতো দিদুন, কিন্তু এই জিনিসটা আমি অত দিতে দেখিনি। আমি এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ তিল আর 2টো কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, ঘন্টাখানেক হলো। এটা আমি এই চচ্চড়িটায় দেব। মানে এটা তোমার অ্যাডিশন? এটা আমার অ্যাডিশন, তবে এটা না দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তা ছেলেটা তো ছোট, আর একটু বেশি স্বাদের জন্য আমি ওইটা ব্যবহার করছি। ও যদি কিছু না দিলে খেতে না চায়, ওই জন্য ওটা আমি একটু দিলাম। চলো করে দিই। ভালো হয়েছে, অনেক তরকারি ছিল, এটা কাটতে গিয়ে দেখাতে হলে মানে এটা যদি ভিডিওতে চলে আসতো অনেকটা সময় ছিল। আর যে যেরকম ভাবে পারবে, মানে এটা তো কাটা তো আর কিছু দেখানোর নেই। তুমি লম্বা লম্বা করে কেটেছো? না, লম্বা করে এটাই কাটতে হয়, তবে সরু মোটাটা যে যার পছন্দ অনুযায়ী করে নিও। আচ্ছা, এবার পেঁপে থাকলে একটু পেঁপেও দিতে পারতে, তো আমার পেঁপেটা নেই। শুধু কিন্তু আলু, গাজর আর কফির ডাঁটা দিয়েও এই চচ্চড়িটা করতে পারো। শীতে তো এই গাজরগুলো খুব ভালো, হেভি মিষ্টি। হ্যাঁ, আর হচ্ছে না হলে শুধু আলু দিয়েও করতে পারো। এত সবজি যে লাগবেই এমন কিন্তু কোনো কথা নেই। আচ্ছা, তেমন তুমি টমেটো দাওনি আজ? না। আর কি বলতো, সবজি তো জমে যায়, এসব যদি করে না খাই বাচ্চারাও শিখবে না, আর সবজিগুলোও খালি হবে না। সুতরাং এই সময় যে সময়ের যা রান্না, সেগুলো একটু একটু করে খেতে হয়, বাড়ির লোকেদেরও ভালো, বাচ্চা কাচ্চারাও শিখতে পারে। লোহার কড়াইতে হবে না? আজ লোহার কড়াইতে করি, অনেক দিন রান্না করি না। সর্ষের তেলে প্রথমে বড়িগুলো ভেজে তুলে রাখবো। তবে এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু বিউলির ডালের বড়ি বেশি ভালো লাগে। তা আমার কাছে বিউলির ডালের বড়িটাও শেষ হয়ে গেছে। মটর ডাল, মুসুরির ডাল আর বিউলির ডাল
এই 3টে বড়ি থাকে। আজকে আর বিউলির ডালেরটাও নেই, মটর ডালেরটাও নেই, তাই মুসুর ডালের বড়িটা দিয়েই করছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর হচ্ছে একটু কালো জিরে। সবজিগুলো এবার ভেজে নেব, কিন্তু সব একেবারে দেব না, আলু গাজর বিনস আগে দেবো। আর এই যে কফির মাঝখানে যে ডাটের অংশটা না, এটাও দিয়ে দেবো। কি বলছিস সেটা তুই? বাড়িতে থাকলেই উৎপাত। কি আঁকছিস? কি? বাঘ? অনেক সময় লাগবে। আচ্ছা তুই একে আমায় বলিস? হ্যাঁ আচ্ছা, বড়িগুলো গরম গরম একটু হাত দিয়ে ভেঙে রাখছি। এবারে না আমি মূলোটা দেবো আর কফিটা দেবো। কফির ডাঁটাগুলোতে একেবারে কচি ছিল, আর সরু সরু করে কেটেছি, ভাপ দিয়ে রেখেছি, একদম নরম হয়ে গেছে। একটু পরে মেশাবো। ফুলকপি কিন্তু এমনি কেটে রাখা আছে, আজকে আর কিছু ভাপ দেওয়া নেই। নুন হলুদ এখনো কিচ্ছু দিইনি, সব সবজি আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি নুন হলুদ দেবো। এবারে দিয়ে দেবো শিম আর কফির ডাঁটা। মানে এই চচ্চড়ি জাতীয় রান্না, বা আমি ছ্যাঁচড়া করার সময় বলেছিলাম, ধরো ছ্যাঁচড়া, লাবড়া, বা এই কফির ডাঁটার চচ্চড়ি, এইসব রান্নায় জল দেবে না, ধরে ধরে সুন্দর করে ভেজে তাতেই মজে যাবে। চাপা দিয়ে দিয়ে করলে, সুন্দর করলে, আর নুন করলে এমনি সবজি থেকে জল বেরোবে, ওতেই সিদ্ধ হয়ে যায়। ফুলকপির কিছুই ফেলা যায় না, যারা ভালোবাসে তো ডাঁট এভাবে খেয়ে নেয়, পাতা বাটা। আমি না এখানে ভালো পাতা পাচ্ছি না। ফুলকপির পাতা বাটা কি ভালো লাগে না বলো? গরম ভাতে কতটা ভাত খাওয়া হয়ে যায়। ফুলকপির পাতা বাটা খেতে পারবে, ডাঁট দিয়ে চচ্চড়ি হবে, অনেকে ডালে খায়, তারপরে তোমার ফুল দিয়ে তো কত কিছুই হয়। আসলে ফুলকপি নিতে গিয়েই না ওরা ফার্স্টে ওটা ফেলে দেয় বলার আগে, বা ওইভাবে ছাড়িয়েই রাখে। এখানের লোক তো সব ডাঁট বলো বা পাতা বলো এসব তো খায় না, তো ওই জন্য জানেন এটা ওই বাঙালি মার্কেট থেকে নিতে হবে। ফার্মে মুরগিগুলোকে নিয়ে যায় জানো, আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, ওরা নিয়ে আসে কেজি ধরে কিনে। এটা কে তুই? আমি কেন হতে যাব? জুরাসিক পার্ক নাম্বার 3 মানে? ও এই বানানগুলো আমাকে জিজ্ঞেস করছে। কি নাম্বার 3 মানে? পার্ট নাম্বার 3, জুরাসিক পার্ক মুভি নাম্বার 3। স্টিফেন স্পিলবার্গের পরেই তুই অ্যাসিস্ট্যান্ট ছিলিস মনে হয়, ওনার সঙ্গে বানিয়েছিলিস। আচ্ছা এটা দেখো, এটা কি, কোন ডাইনোসর এটা? তুমি দেখে বুঝতে পারবে, আমি তোমাকে কখনো চোখ নেই? হ্যাঁ আছে তো, এই যে। আরে বাবা বোঝাই যাচ্ছে না। 3টে পা, সামনে 2টো পেছনে একটা। কোথায়? কিরকম ধরনের ডাইনোসর এটা? 3টে পা। 3টে পা কোথায়? এই তো সামনে 2টো আর এখানে একটা, 3টে। এটা পা না, এটা দুটো হাত আর একটা পা তাহলে? হ্যাঁ, একটা পা ওদিকে দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওদিকে দেখো কি কেন ওকে বিশ্লেষণ করে বলবো। সেটা কি ডিরেক্স? ভালো আছে। আর এই নিচেটা দেখো। নিচে কি? ও আচ্ছা, আর্মি টার্মি রয়েছে ওটা নাকি? না আর্মি না, সাধারণ মানুষ। হুম হ্যাঁ। ঠিক আছে আঁকো। এবারে সব শেষে দেবো বেগুন। সবজিগুলো না আমি একটু এরকম ঝিরিঝিরি করে কেটেছি, বেশি একটা মোটা রাখিনি। তাতে কি হচ্ছে, এই ভাজার সময় সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বেগুন দিলে এমনি একটু মাখো মাখো ভাব চলে আসে, বেগুনটা সবার পরে দিলাম। এবারে দেবো নুন আর হলুদ। এতক্ষণ কিন্তু কোনো মশলাই নিই, কফি
মূলো, আলু সবটাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখনও তো বাকি আছে, হয়ে যাবে পুরোটাই। অল্প একটু হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লোহার কড়াইটা বসালে পরেই ঠিকঠাক বসে না, এরকম আওয়াজ হয়। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে না আমি একটু মজতে দেবো। একদম এটার মাপেই প্লেট দিলাম। এখানে এবার এই মশলাটা বেটে নিই। কোনো তো লঙ্কার গুঁড়ো দেবো না, এই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। আর এখানে তিল আর সাদা সর্ষে। তিল কিন্তু নাও দিতে পারো, অনেকে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো মিলিয়েই বেটে নেয়। তা আমি কালো সর্ষে দিইনি, স্পন্দনের একটু বেশি ঝাঁঝ লাগে কালো সর্ষেটা। আমি সাদা সর্ষে দিয়েছি আর তিল দিয়েছি। যেহেতু সর্ষে আছে অল্প একটু লবণ দেব। এবার এটার একটা পেস্ট, এটা মাঝে মাঝে একটু তুলে নেড়ে দিতে হবে, নাহলে নিচটা লেগে যাবে। লোহার কড়াইতে এমনি তাড়াতাড়ি তাপে। সবজি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে এই যে পেস্টটা করে নিয়েছি এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি। এটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করো, তবে এটাতে একটু মিষ্টি দিয়েও ভালো লাগে খেতে। সব শেষে দেবো বড়ি আর একটু কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার নাড়িয়ে চাড়িয়ে 5-10 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো। সব শেষে যারা নিরামিষ খাবে তারা কিন্তু এটা দিও না। আমি একটু কাঁচা রসুন এই শাক জাতীয় রান্নায় দিই চচ্চড়িতে, তো আমি এটা থেতো করে নেবো। এবার মিশিয়ে দেবো। নিরামিষের দিন এটা স্কিপ করে দিও। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধই আছে, বড়ি যখন দিয়েছি তখনই বন্ধ করে দিচ্ছি। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে গরম গরম ভাতের সাথে ফুলকপির ডাঁটার চচ্চড়ি, অসাধারণ লাগে খেতে। রুটি টুটি দিয়েও খাওয়া যাবে, বেশ শুকনো তো জিনিসটা। ভাতের সাথেই বেশি ভালো লাগে। আমার দিদিন যেমন রুটি দিয়েও খেত। এবার এটা এক একজনের স্বাদের উপর নির্ভর করে। শুধুও খাওয়া যায়। বাবা যেমন তরকারি শুধুই খেত। হ্যাঁ। সাদা প্লেটে রং বেরঙের তরকারিটা কিন্তু বেশ ভালো যাচ্ছে। সব রং আছে তো ওই জন্য দেখতে ভালো লাগছে, তাই না? তাহলে আমাদের কপির ডাঁটা চচ্চড়ি একেবারে রেডি। শুধু কাটতেই যেটুকু সময় লাগে, আর হ্যাঁ ধরে ধরে ভাজতেও একটু সময় লাগে। তা বাড়িতে শীতকালে অবশ্যই একবার বানিয়ে খেও। এই পদ্ধতিতে করলে যদি ভালো লাগে আমাকে একবার জানাতে পারো। ভালো স্মেল আসছে কিন্তু। হ্যাঁ, আর তোমরা যদি কেউ অন্যরকম ভাবেও করো সেটাও আমাকে বলতে পারো। শিখতে তো কোনো অসুবিধা নেই, তার থেকে আমি না হয় সেটা শিখে নেব। ঠিক আছে? আর আজকে ভিডিওটা শেষ করার আগে স্পন্দনকে একটু চেখে দেখতে দিয়েছি, ও বলবে তোমাদের কেমন হয়েছে। বই খাতা রেখে আসার সময় নেই, পাশেই খাতা আর পেন্সিল। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? খেয়ে নাও, তো তোমাকে আমি চেখে দেখতে দিয়েছি কেমন হচ্ছে। তারপরে যখন খাবো আবার ভাতের সাথে দেবো। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে? খাওয়া যাবে বাড়িতে করে দিলে, তাই তো? ভালো ভালো হ্যালো। খাও। রিভিউ আজকে আমি দিলাম না, স্পন্দনে দিয়ে দিলে ওর ভালো লেগেছে মানে আমাদেরও ভালো লাগবে। ওর টেস্টের উপর আমাদের যথেষ্ট কনফিডেন্স আছে। আরও খুব সুন্দর কিন্তু বলতে পারে। মানে আমি যদি কোনো খাবার চেখে দেখাই, অয়নকে যদি বলি কি লাগবে নুন মিষ্টি, ও বলতে পারে না। স্পন্দন কিন্তু আমাকে বলে দেয়।
মানে মানুষ টেস্টটা এত ভালো বোঝে, আমাকে ঠিক বলে দেয়, মা একটু নুন দাও আর একটু মিষ্টি দাও, বেশ বলতে পারে। ভিডিওটা আজকে এতটুকুই রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, আমাকে জানাতেও পারো কমেন্টসে। আজ তবে এতটুকু থাক, বাকি গল্প বাকি কথা পরের দিন আবার তোমাদের সাথে হবে।